বিভিন্ন দিবসের নাম করে দিবসের ফ্রেমে বেঁধে আমাদের জুলাই অভ্যুত্থানকে আবারও সেই চেতনা ব্যবসার নামে তারা বন্ডামি করতে যাচ্ছে। একাত্তরকে কেন্দ্র করে যেমন চেতনা ব্যবসাদার করেছে আওয়ামী লীগ, আবার নতুন করে জুলাইকে বিভিন্ন দিবসের ফ্রেমে বেঁধে আবারও সেই চেতনা ব্যবসার বন্ডামি করা শুরু করছে। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই, এই সমস্ত আলফল দিবস দিয়ে আমাদের জুলাইকে আপনারা কলঙ্কিত করবেন না। যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ঘুরে ফিরে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ফাঁদে আমরা পা দিচ্ছি। জুলাই অভ্যুত্থানের পরে আবারও বছর গড়িয়ে চলে আসছে। আমাদের আসলে হিসাব করতে হবে একটু, যে আমরা আসলে যে 2000 শহীদ তাদের জীবনের বিনিময়ে এবং 30,000 অধিক বেশি আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে কি পেলাম। এই ইন্ডিয়ানের কাছে আমাদের মোটা থেকে চাওয়া পাওয়া কি ছিল? বেশি কিছু না। তো প্রথমত গণহত্যার বিচার, এরপরে সংস্কার, এরপরে জুলাই ঘোষণাপত্র, এগুলো কিছু আমাদের মোটা থেকে চাওয়া পাওয়া, এবং পরবর্তীতে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নেয়া। কিন্তু আমরা 1 বছর পর দেখতে পাই এই সুশীল ইন্টারিম সুশীলতার ফাঁদে পড়ে, সুশীলতার ভূত মাথায় চেপে ছাত্র জনতার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে বহু দূরে সরে গিয়েছে। যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, ঘুরে ফিরে আবারও সেই ভারতীয় আধিপত্যবাদের ফাঁদে আমরা পা দিচ্ছি। আজকে আমাদেরকে এখনো দেখতে হয় যে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ক্রসিং করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সুশীল ইন্টারিম সে বিষয়ে নীরব। তাদের কোনো কথা নেই, বার্তা নেই, কোনো প্রতিবাদ নাই। সীমান্তে এখনো হত্যা করা হয়, বিএসএফ এখনো গুলি করে মানুষ মারে আমাদের, তারপরেও ইন্টারিমে কোনো নড়াচড়া নাই। আমরা কি স্বাধীন দেশে বাস করি? আমরা গণ অভ্যুত্থানে এত মানুষের জীবনের বিনিময়ে সরকারে বসিয়েছি, সেই সরকার যদি একদম নীরব থাকে, এই সরকার আমাদের দরকার নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন সামনে জুলাই মাসের সামনে কেন্দ্র করে ইন্টারিম কয়েকটা কর্মসূচি নিয়েছে, তারা পুরো মাস কর্মসূচি দিয়েছে। দুঃখের বিষয়, সেখানে জুলাই সমাজের কোনো নাম নাই। সেখানে তারা আমরা আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন দিবসের নাম করে দিবসের ফ্রেমে বেঁধে আমাদের জুলাই অভ্যুত্থানকে আবারও সেই চেতনা ব্যবসার নামে তারা বন্ডামি করতে যাচ্ছে। একাত্তরকে কেন্দ্র করে যেমন চেতনা ব্যবসাদার করেছে আওয়ামী লীগ, আবার নতুন করে জুলাইকে বিভিন্ন দিবসের ফ্রেমে বেঁধে আবারও সেই চেতনা ব্যবসার বন্ডামি করা শুরু করছে। প্রিয় ভাইয়েরা, আমরা স্পষ্ট বলতে চাই, এই সমস্ত আলফল দিবস দিয়ে আমাদের জুলাইকে আপনারা কলঙ্কিত করবেন না। তারা আমাদেরকে দেখাচ্ছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। আরে ভাই, 8ই আগস্ট বিপ্লবের বৃহৎ দিবস। আপনারা 8ই আগস্টে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ক্ষমতা নিয়েছেন, তারপরে আপনাদের মাথায় যে সুশীলতার ভূত চেপেছে, সেই ভূত আজকে আপনাদেরকে ছাত্র সমর্থন হারাতে বাধ্য করেছে। আপনারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেটের বিরুদ্ধে কথা বলছেন। আমরা যৌবনে আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে আমাদের আন্দোলন ছিল একই সাথে জুলাই ঘোষণাপত্রের জন্য, কিন্তু আপনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে 30 কর্মদিবসের মধ্যে আপনারা জুলাই ঘোষণাপত্র দিবেন। কিন্তু আপনারা আজকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা আমাদেরকে এখনো জুলাই সনদ না দিয়ে আপনারা এখনো মূলা ঝুলিয়ে যাচ্ছেন। যদি আপনারা এরকম আচরণ সামনে করতে থাকেন, আমরা কিন্তু কোনো প্রদর্শিত করবো না। আমরা আজকে যেহেতু 30 কর্মদিবসের সমাপ্তি দিবস ছিল, আমরা আজকে বিক্ষোভ মিছিল করে আপনাদেরকে জানাচ্ছি, আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আপনারা জুলাইয়ের ঘোষণাপত্র দিতে তাল বাহানা করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তুলবো। গণ আন্দোলন গড়ে তুলে এদেশে ভারতের প্রক্সি হাসিনাকে দিল্লি পাঠানো হয়েছিল, সেভাবে গণ আন্দোলন গড়ে তুলে আবারও ছাত্র জনতার আসল ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে, তাদেরকে আমরা আনবো।